আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গল্প শোনাবো। বাজে বকলে কি ফল হতে পারে সেরকমই একটা গল্প। একবার এক শিকারী জঙ্গল থেকে শিকার করে ফিরছিলেন। তো যে রাস্তা ধরে ফিরছিলেন তার পাশেই দেখলেন যে একটা মাথার খুলি পড়ে আছে। যথারীতি সেই শিকারী সেই মাথার খুলিকে বললো, কিরে কি খবর? এ কথা বলে সে সেখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল, কারণ সে তো জানে যে মাথার খুলি আর কথা বলবে না। কিন্তু যথারীতি মাথার খুলি কথা বলে উঠলো, ভালো, বাকি তোমার খবর কি? সে ব্যক্তি চমকে গিয়ে মাথার খুলির দিকে তাকালো, তাকিয়ে বললো, ভালো। তখন সেই শিকারী সেই মাথার খুলিকে বলছে, তুমি এখানে কিভাবে এলে? সেই মাথার খুলিটি বলছে, বাজে বকার ফল, আমি বাজে বকার ফলে এখানে এভাবে পড়ে আছে। সেই ব্যক্তি বলে, ঠিক বুঝতে পারলাম না। তো মাথার খুলিটি বলছে, ঠিক সময় হলে তুমিও বুঝতে পারবে। যথারীতি সেই ব্যক্তি চুপচাপ চলে গেল ওখান থেকে, আর কোনো কথা বললো না। গিয়ে রাজামশাইকে বললো, রাজামশাই আমি জঙ্গলে শিকার করতে গিয়ে এরকম একটা মাথার খুলিকে দেখেছি, যে কথা বলে। রাজামশাই বলছে, তোর তো অতিরিক্ত সাহস দেখছি, তুই আমার কাছে এসে গুল মারছিস। সেই ব্যক্তি বলছে, রাজামশাই আমার এতটা সাহস নয় যে আমি আপনার কাছে এসে মিথ্যে কথা বলি বা আপনাকে ঠপ মারি। এটা বাস্তব কথা, আমি নিজের চোখে তার সাথে কথা বলেছি, আপনি চলুন একবার দেখবেন। রাজামশাই বললো, আমি যেতে পারি, কিন্তু তুই মাথায় রাখ, যদি সেই খুলি তোর কথা না বলে আর তোর যদি কথা মিথ্যে প্রমাণ হয়, তাহলে তোর মাথাও কেটে আমি সেখানেই রেখে দিয়ে আসবো। সেই ব্যক্তি বললো, একদম রাজামশাই, কোনো টেনশন নেই, আপনি চলুন, সেগুলি কথা বলবে। যথারীতি রাজামশাই তার সেনাদেরকে নিয়ে সেই জঙ্গলে শিকারির সাথে গেলেন। শিকারি যখন সেখানে গিয়ে পৌঁছে সেই খুলিকে বলছে, তো ভাই কি খবর বলো? খুলি আর কথা বলে না। এবার সেই শিকারি সেই খুলিটাকে ধরে নাড়াচাড়া করছে, ভাই কথা তো বল, বাকি তোর খবর কি? খুলি আর কথা বলে না। রাজামশাই সেনাপতিকে বললো, ওই ব্যক্তির মাথা কেটে এই খুলিটির পাশে রেখে দাও। যথারীতি তার মাথা কেটে খুলিটির পাশে রেখে দিয়েছে। যখন রাজামশাই তার সেনাদেরকে নিয়ে ফিরে গেলেন, তখন ওই খুলিটি ওই ব্যক্তিকে বলছে, বাজে বকার ফল বুঝতে পেরেছো তো? তখন সেই ব্যক্তি সেই খুলিকে বলছে, তুমি এতক্ষণ কথা বললে না কেন, এতক্ষণ চুপ করেছিলে কেন? তখন খুলিটি বললো, যাতে তুমি বুঝতে পারো যে বাজে বকার ফল কি হতে পারে। তাই বাজে কথা বলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট না করে নিজের জীবনকে বিপদে না ফেলাই বুদ্ধিমানের কাছে। আমি এই গল্পটি সোশ্যাল মিডিয়াতে একজন স্যারের কাছ থেকে শুনেছিলাম, ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।